মন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ইয়ামু আশুরা। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশুরা এই শব্দটির সাথে আমরা খুবই পরিচিত, তবে আশুরার একটি কোরআন এবং সুন্নাহ সম্মত ইতিহাস আছে, আরেকটি আছে কারবালা কেন্দ্রিক ইতিহাসের ইতিহাস। এই দুটি বিষয়কে আমাদের স্পষ্ট করে উপলব্ধি করতে হবে, তাহলে বোধহয় আশুরার তাৎপর্য আমরা সম্যকভাবে বুঝতে পারব। চলুন আমরা আজকের বিজ্ঞ অতিথির সাথে বিষয়ে কথা বলি। শুরুতে ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী আপনার কাছে জানতে চাইবে, যে আমরা উচ্চারণ করছি ইয়ামু আশুরা, জি, এই উচ্চারণের মাধ্যমে আসলে আমরা কি বলছি? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, ইয়াউমু আশুরা, ইয়াউম দিবস, আর আশুরা এটি আশারা শব্দ থেকে এসছে। আরবিতে আশারাতুন মানে 10, সেইখান থেকে আশের মানে দশম, আর আশুরা মানে দশমী। এটি মুহররম মাসের যে 10 তারিখ, সেই দিনটিকে শারঈ পরিভাষায়, কোরআন সুন্নাহর পরিভাষায় এটিকে আশুরা বলা হয়। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর কিতাবে সেই যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন যে মাস হবে 12টি, তোর মধ্যে 4টি মাস হবে হারাম মাস, পবিত্র মাস। হারাম মাস, হারামের দুটো অর্থ। একটি হলো এই মাসগুলোতে যে কোনো অন্যায় স্ট্রিক্টলি প্রহিবিটেড, নিষিদ্ধ, দারুণভাবে নিষিদ্ধ। আরেকটি হারামের অর্থ হলো অধিক সম্মানী। এই হলো দুটো অর্থ। তো চন্দ্র যে বর্ষটি রয়েছে, আমরা অনেকে আরবি বর্ষ বলি, সেটি অবশ্য বেশি অথেন্টিক নয়। চন্দ্রবর্ষ যেটি রয়েছে, চন্দ্রবর্ষ, জি, এটি শুরু হয় একটি হারাম মাস দিয়ে, আবার শেষ হয় আরেকটি হারাম মাস দিয়ে। মুহররম এটি হলো একটি হারাম মাস, আর বৎসর শেষ হয় জিলহজ মাস দিয়ে। এই দুটো মাসের সাথেই দারুণ মর্যাদার কিছু বিষয় জড়িত, এবং এই দুটি মাসের সাথেই বিশেষ ইবাদত জড়িত। তো প্রথমে আমরা আশুরার ঘটনা সম্পর্কে জানতে চাইব, এবং এই ঘটনার তাৎপর্য সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। দেখুন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় ছিলেন। মক্কায় ইহুদি খ্রিস্টান ছিল না, মক্কায় শুধু ছিল সেই জাহেলি যুগের লোকজন। তিনি যখন হিজরত করে মদিনায় আসলেন, এখানে এসে দেখলেন এখানে ইহুদিরা রয়েছে। তাদেরকে দেখলেন এই মুহররম মাসের 10 তারিখে, অর্থাৎ যেটিকে আমরা ইয়াউমু আশুরা বলেছি, দেখলেন তিনি ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান, যে ইহুদিরা এই দিনে রোজা রাখে। তখন জিজ্ঞাসা করলেন, মা হাজা, এটা কি, তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলছে, হাদা ইয়াউমুন সালেহ, বুখারীর রিওয়ায়াত। মুসলিমের রিওয়ায়াত হয়েছে হাদা ইয়াউমুন আযীম, এটা এক বিশাল তাৎপর্যপূর্ণ দিবস, এটি একটি মহান দিবস। নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে তিনি উদ্ধার করেছিলেন, আর ফিরআউন এবং তার জাতিকে তিনি সলিল সমাধিস্থ করেছিলেন। আর মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান, কৃতজ্ঞতা স্বরূপ এই দিন রোজা রাখতেন, অথবা আমরা রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম
মুসার ধর্মকে তো তোমরা খান খান করেছো, তার কিতাবকে তোমরা বিকৃত করেছো, তার আদর্শ থেকে বহু দূরে তোমরা সরে গিয়েছো। আমরা বরং মুসার আদর্শ ধরে রেখেছি, অতএব এই দিনের হক আদায় করার বেশি হকদার আমরা। অতএব তিনি রোজা রাখতে শুরু করলেন। এর আগেও যদি তিনি রাখতেন, ও আমারা বি সিয়ামিহি, সাহাবা একরামদেরকে তিনি নির্দেশ দিলেন যে তোমরা এই দিনে সিয়াম পালন করবে। তো এই যে যেই দিনটি, এটি একটি এমন ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে যদি আমরা যাই তাহলে দেখবেন যে সেই যে ইউসুফ আলাইহিস সালামের জমানায় ফিলিস্তিন থেকে অথবা বাইতুল মুকাদ্দাস এলাকা থেকে ইহুদিরা, বনি ইসরায়েলরা, তারা যে মিশরে এসেছিল, এইখানে কিন্তু তাদের বসতি হয়ে গিয়েছিল। এরপর পালাক্রমে যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে বনি ইসরায়েলকে উদ্ধার করবেন। তো তিনি নবী হওয়ার পরে বিভিন্নভাবে খুব সুন্দর করে তাদেরকে বুঝালেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এই জাতি ইসলাম গ্রহণ করবে না। তুমি বনি ইসরায়েলকে উদ্ধার করার জন্য আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, রাতের আধারেই এই মিশর ছেড়ে তোমাকে চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম রাতের আধারে সকল বনি ইসরায়েলকে নিয়ে তিনি যাত্রা করলেন। সকালবেলায় তিনি সাগরের কাছে চলে আসলেন। আর সকালবেলা ফেরাউন এবং তার বাহিনী টের পেয়ে গেল যে বনি ইসরায়েল লোকজন তো পলায়ন করে চলে যাচ্ছে। তারা বিশাল বাহিনী নিয়ে যখন তাদেরকে ধাওয়া করলো, তখন কলা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, সূরা শুআরায় মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলল যে মুসা, আমাদের তো সর্বনাশ হয়ে গেল, সামনে সাগর আর পিছনে ফেরাউনের বিশাল বাহিনী আসছে, এখন তো আমাদেরকে কচুকাটা করে ফেলবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও না, আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনি অবশ্যই আমাদেরকে উদ্ধারের পথ দেখিয়ে দিবেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন, বললেন আনিদ্রিব বিআসাকাল বাহার, মুসা দেরি না করে তোমার হাতে যেই লাঠিটা রয়েছে এই লাঠি দিয়ে তুমি সাগরের মধ্যে আঘাত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক ছোট্ট একটা লাঠি, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, এটি দিয়ে তিনি সাগরে 12টি বাড়ি দিলেন। 12টি রাস্তা হলো, পানিগুলো একদম স্বচ্ছ কাচের দেয়ালের মতো দাঁড়িয়ে থাকলো, সাগরের শুকনো রাস্তা হয়ে গেল। অলৌকিক ঘটনা, অলৌকিক ঘটনা। এটি বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেরি না করে তোমরা তাড়াতাড়ি এই রাস্তায় প্রবেশ করো। তখন তারা এই রাস্তা ধরে যখন সাগরের মাঝামাঝি চলে গেলেন, তখন ফেরাউনের বাহিনী কিনারে চলে এসছে। যখন মুসা আলাইহিস সালাম তার বাহিনী ওই পারে উঠে গেলেন, ততক্ষণে ফেরাউন এবং তার বাহিনী, ফেরাউন বলল যে ওদেরকে ধরে নিয়ে আসতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। এখানে কিন্তু একটা হেদায়েত নেয়ার, উপদেশ গ্রহণ করার বিষয় ছিল। যেহেতু তারা আমাদের দেশ ছেড়ে চলেই গিয়েছে, সাগরের মধ্যে দিয়ে তাদের জন্য রাস্তা হয়ে যায়, থাক ঠিক আছে ছেড়ে দেই। ছেড়ে দেয়নি। যখন ধরতে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে ওই পারে গিয়ে যে ওরা তো চলে আসছে, তখন মুসা আলাইহিস সালাম আবার লাঠি নিলেন। তিনি ভেবেছিলেন যে একবার বাড়ি দিয়েছে যেহেতু রাস্তা হয়েছে, আরেকবার যদি বাড়ি দিই তাহলে হয়তো পানি আবার আগের মতো হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াত্রুকিল বাহরা রাহুয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন, মুসা আর বাড়ি দেওয়ার প্রয়োজন নেই, আমি আল্লাহর প্ল্যান রয়েছে, তাদেরকে তো প্রবেশ করতে দিন। যখন প্রবেশ করা হলো, রাস্তায় উঠলো, যখন এই সাগরের রাস্তার ভিতরে তারা ঢুকে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে অর্ডার দিয়ে দিলেন যেমন ছিল তেমন যেন হয়ে যায়। আর সলিল সমাধিস্থ হয়ে সব যখন মৃত্যুবরণ করলো। এই যে বিশাল একটি ঘটনা, যেটি 1 ঘন্টার একটি ঘটনা ন্যূনতম, সেই ঘটনাটিকে আমরা খুব তাড়াহুড়ো করে অল্প সময় বলেছি। এই ঘটনা যেদিন ঘটেছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আর এই ঘটনাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসারও আরও অন্তত 2000 বছর আগের ঘটনা। আপনি সংক্ষিপ্তভাবে চমৎকার যে ঐতিহাসিক ঘটনা বর্ণনা করলেন, সেখানে তো আমরা বেশ কয়েকদিন উপলব্ধি করি। প্রথমত, যারা আল্লাহর বান্দা, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ বিপদে তাদের সাহায্য করবেন, এবং সেখানে কখনো কখনো অলৌকিক ঘটনা ঘটে যেতে পারে, যেটা আমরা মুসা আসলাম এবং তার কওমের ক্ষেত্রে আল্লাহর অনুগ্রহের আকারে লক্ষ্য করলাম। আরেকটি হলো, যারা অহংকারী, দাম্ভিক, রাজন্য, যারা রাজা বাদশাহ, যারা খোদাদ্রোহী, তারা মানুষের প্রতি কোনো অনুকম্পা করে না, মানবিক আচরণ করে না। অহংকারে তারা মানুষকে, কোনো জাতিকে নির্মূল করতে চায়। যখন অহংকারের সীমা অতিক্রম করে, তখন আল্লাহ তাদের অলৌকিক ঘটনার মাধ্যমে, যেমন আপনি বললেন সলিল সমাধি, পানিতে ডুবে তাদের মরতে হলো। কিন্তু এই যে ঘটনার মূল কেন্দ্রবিন্দু কি? এখানে মুসা আসলামের সাথে ফেরাউনের দ্বন্দ্বের কারণটা কি? সেটা কি তাওহীদের দ্বন্দ্ব? এ বিষয়ে কিছু বলবেন? আসলে যুগ যুগ ধরেই, একেবারে আদম আলাইহিস সালামের জমানা থেকেই আরবি প্রবাদে বলা হয় লিকুল্লি ফিরআউনিন মুসা, হক এবং না হকের যে দ্বন্দ্বটা, বাতিল এবং
হাবিল কাবিলের মধ্যে থেকে যে শুরু হয়েছিল, সত্য মিথ্যার যে দ্বন্দ্ব, সত্য মিথ্যার যে দ্বন্দ্বটা, এটি যুগ যুগ ধরে ছিল, তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা অব্যাহত থাকবে। অব্যাহত থাকবে। তো এইখানে চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন, সেটি হলো যে আসলে মুসা আলাইহিস সালামের জন্মটাই ছিল অলৌকিক। ফেরাউন এবং মুসা ইসলামের দ্বন্দ্বের যে ইতিহাস, এটা অব্যাহত আছে, এবং সেই দ্বন্দ্বের মূল বিষয় হলো সত্য মিথ্যা দ্বন্দ্ব, তাওহীদ এবং শিরকের দ্বন্দ্ব। জি, এর তাৎপর্য কি? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে দুই রকম প্রতিভা দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন। প্রতিটা মানুষের মধ্যেই মন্দের একটা ভাব আর ভালো একটি ভাব রয়েছে। প্রতিটা মানুষ সে চাইলে তার ভালোটাকে প্রতিপালন করে সে এত উপরে উঠতে পারে যে উপরে একজন ফেরেশতা উপরে নাফসে আম্মারা থেকে সে মুতমাইনে চলে যেতে জি। পারে। আবার কোনো মানুষ যদি মানে তার এই দিকটাকে প্রতিপালন না করে সে শয়তান যেভাবে ওয়াসওয়াসা দেয় সেই দিকে চলতে থাকে, তাহলে এমন নিচে সে চলে যায় যে এত নিচে কিন্তু শয়তানও নামতে পারে না। যেমন কোরআনে আল্লাহ হায়ানুরও অধম, জি। পশুর অধম হয়ে যায়। এই ধারা থেকেই মানুষের মধ্যে মানুষ দুটো ভাগে বিভক্ত হয়েছে। আর প্রতিটা মানুষই সে যেই দিকে রয়েছে সে কিন্তু সেটিকেই ভালো মনে করে, অথবা সে সেই দিকেই থাকতে চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঠিকানাও করেছেন দুটো, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। আর ওই ঠিকানা নির্ণীত হওয়ার জন্যই সম্ভবত মানুষের মধ্যে এই যে প্রবণতাটা বেড়ে যায়, সেইখান থেকে হক না হককে দূরীভূত করতে চায়, আর না হকটাকে দূরীভূত করতে চায়। আপনি বলছিলেন ফেরাউনের সাথে হযরত মুসা ইসলামের যে দ্বন্দ্ব, সেটা হলো সত্য মিথ্যা বা হক বাতিলের দ্বন্দ্ব। আমরা ইতিহাসে যেই পর্যায়ে যাই না কেন, এই সত্য মিথ্যা দ্বন্দ্বের মূল বিষয়টি হলো তাওহীদ এবং শিরকের দ্বন্দ্ব। জি, মানুষ যখন এক আল্লাহ বিশ্বাস করবে, জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে, গৃহে, বাইরে, সমাজে, বিজ্ঞান প্রযুক্তির চর্চায়, জীব বৈচিত্র্যের সাথে আচরণে যখন আল্লাহর বিধান মানবে, তখন সমগ্র পৃথিবীতে আচরণের একটি ঐক্য সৃষ্টি হবে, সেখানে দ্বন্দ্ব সংঘাত আসবে না। আর যখন মানুষ শিরক করবে, কখনো মানুষকে প্রভু বানাবে, কখনো প্রকৃতিকে প্রভু বানাবে, কখনো অর্থকে প্রভু মানবে, কখনো নারীর দাসত্ব করবে, কখন নারীকে বলা হবে পুরুষের দাসত্ব করবে। যখন তাওহীদ থেকে আমরা বিচ্যুত হয়ে যাব, তখন আমরা নানা পথে, নানা অলি গলিতে বিভ্রান্ত হব, আমরা পথভ্রষ্ট হব। এটি তো বোধহয় মানব সভ্যতার ইতিহাস। তো এই দিক থেকে আশুরার যে ইতিহাস, যে তাৎপর্য, এটা সর্বকালের সব মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস এবং বার্তা আছে। তো এই আশুরাকে যে আমরা গুরুত্ব দিব, এর তো আবার ইবাদতের বিষয় আছে। সে আশুরার ইবাদত প্রসঙ্গে কিছু বলবেন? আশুরা এক ঐতিহাসিক দিবস। এটিকে ঘিরে বিভিন্ন রকম তৎপরতা আমরা সমাজে দেখতে পাই। এর মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি অনুমোদন দিয়েছেন এবং কোরআন সুন্নাহ দিয়ে যেটি সাব্যস্ত, এটি শুধু ইবাদত। এর বাহিরে আনুষঙ্গিক অন্যান্য যা কিছু হচ্ছে সেগুলো কিন্তু ইবাদত নয়। কোনো কিছুকে ইবাদত বলে বিবেচনা করতে হলে তো সেখানে যে দলিল লাগবে, আল্লাহর অনুমোদন লাগবে, রাসূলের পথ মানহাজ লাগবে, পদ্ধতি লাগবে। দুইটার বাড়ি তো কোনো তো ইবাদতের বিষয় হতে পারে না। জি না। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করা হয়েছিল এই আশুরার ব্যাপারে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, এটি মুসলিম শরীফের সহিহ হাদিস, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমি আশুরা। আশুরার দিবসের রোজার ব্যাপারে এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন। তখন তিনি বললেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা, যে একদিনের সিয়ামের বিনিময়ে আমি আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়াম পালন করতেন, সাহাবায়ে কেরাম পালন করতেন। তিনি মৃত্যুর পূর্বে অবশ্য আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন যে লাইন ইশতু ফিল কাবিল, আমি যদি আগামীতে বেঁচে থাকি, লা আসুমান্না তাসা, তাহলে আমি 9 তারিখও রোজা রাখবো। অতএব আশুরার যেটি ইবাদত সেটি হলো আশুরার এই দিনে সিয়াম পালন করা। সর্বোত্তম এই সিয়ামটাকে 4টা স্তরে ভাগ করতে পারেন। সর্বোত্তম পর্যায় হলো 9-10, আর এরপরের পর্যায় হলো 10-11, তারপরেরটা হলো শুধু 10, আর তারপরেরটা হলো 3 দিনই 9-10-11, আর সর্বশেষ হলো 10। এর যে কোনোটাই বৈধ। কেউ যদি শুধু একদিন রোজা রাখে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ আর অনেকে বলেছেন এটা মাকরুহ হবে না। একদিন সিয়াম পালন করলেও সেই ফজিলত পেয়ে যাবে। তবে বেটার হলো 2 দিন রোজা রাখা। ইহুদিদের সাথে জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলে দিয়েছেন, খালিফুল ইয়াহুদ,
তোমরা ইহুদিদের সাথে মিল রাখবে না, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদা, 10 তারিখের সাথে আশুরার সাথে তার পূর্বে একদিন অথবা তার পরের একদিন তোমরা সিয়াম পালন করবে। ইবাদতের যেটা প্রতীক বা চিহ্ন সেটা হলো সাওম বা রোজা। জি, এবং রোজা আমরা আশুরা উপলক্ষে কদিন রাখবো, এখানে আপনি 4টি বিষয়ের কথা বলেছেন, জি। একটু আমাদের কাছে স্পষ্ট হয়েছে। তো মিডিয়ার কল্যাণে বা বিভিন্ন সামাজিক বা ইতিহাসের যে বর্ণনা সেটা আমাদের জনপদে চর্চা হয়েছে। সাধারণত আমরা মনে করি যে আশুরা বলতে বোধহয় কারবালার ঘটনা কেন্দ্রিক বিষয়। এখানে বোধহয় একটি বিষয় আমাদের উপলব্ধি করা প্রয়োজন, ইবাদত তো আল্লাহ বলতে হবে, রসুল দেখাতে হবে। কারবালার ঘটনা তো রাসূল ইসলাম ইন্তেকালের বহু পরে, জি, তখন যখন কারবালার ঘটনা ঘটেছে তখন কোরআনে আয়াতও নাজিল হতো না, আর তখন রাসূল ইসলাম তো জীবিত ছিলেন না। তাই কারবালার যে আশুরা বা ঘটনা সেটাকে কেন্দ্র করে ইবাদতে কোনো প্রশ্ন আসেই না। তবে মুসলিম ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। জি, মুসলিম ইতিহাসে একটি বিয়োগান্তক ট্র্যাজেডিক ঘটনা হলো কারবালার ঘটনা। এই ঘটনা থেকেও বোধহয় আমাদের শিক্ষণীয় বিষয় আছে, যদি কিছু বলতেন। দেখুন যে হাসান হুসাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র, তারা কিন্তু আমাদের অনেক বেশি প্রিয়পাত্র। অবশ্যই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে বলেছেন, ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুব সম্প্রদায়ের নেত্রীদ্বয় তার হলেন হাসান হুসাইন, নেতা। তো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হাসান হোসেনের পিতা সহ খোলাফায়ে রাশেদা সহ সাহাবায়ে কেরাম তারা জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন। কেউ যদি সম্মানজনক একটা আসনে তিনি যদি সমাসীন হতে চান তাহলে কিন্তু পরীক্ষার বিষয় রয়েছে। হাসান সে হোসেন পরীক্ষা রাদিয়াল্লাহু থেকে তাআলা আনহু নবীরাও মুক্তি পাননি, সে পরীক্ষা থেকে জি, সাহাবারা মুক্তি মুক্তি পাননি। এবং সে পরীক্ষা থেকে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা। হাসান হোসেনের পরীক্ষা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কারবালার ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই পরীক্ষার মাধ্যমে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে শাহাদাত দিয়ে তার মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। অতএব এটি বলতে চেয়েছিলাম যে এই দিন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, এই কারণে আশুরার ঘটনা নয়, বরং এই দিনে শাহাদাত বরণ করার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মান মর্যাদা অনেক বেড়ে গিয়েছে, যেহেতু এই দিনটা এমনিতেই ঐতিহাসিক। এটি হলো মূল প্রতিপাদ্য বিষয়। তো কারবালার ঘটনা থেকে আমাদের শেখার মতো বিষয় কি আছে? কারবালার ঘটনা থেকে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিখিয়ে গেলেন এই আশুরার দিনে তিনি না হকের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছিলেন, এরপরে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে না হকের কাছে তিনি মানে আত্মসমর্পণ করেননি, তিনি তার জান দিয়ে দিয়েছেন। হক প্রতিষ্ঠার জন্য একজন মানুষের জীবনের লক্ষ্য হবে যে তিনি হক ধরেই থাকবেন, হকের জন্য প্রয়োজনে তার জীবন চলে যেতে পারে। আর আমরা এর আগে দেখেছি যে এই হক না হকের দ্বন্দ্বের মধ্যে এই আশুরার ঐতিহাসিক দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে যারা নাকি মানে যে ফেরাউন, যে মুসা আলাইহিস সালামকে এবং বনি ইসরায়েলকে যারা গোলাম বানিয়েছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধিস্থ করেছেন। এইখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি, সেটা হলো যে হক না হকের দ্বন্দ্ব এটি তো থাকবেই, আর পাশাপাশি সাহায্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে একটা পর্যায়ে বিজয় দিবেনই, অতএব হক ধরেই আমাদেরকে থাকতে হবে, হক ছেড়ে দেওয়া যাবে না, আর না হকের সাথে কখনোই। আপনি আমাদের কাছে স্পষ্ট করলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় যে নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন এবং মৃত্যুকে তিনি পরোয়া করেননি। সাথে বোধ আরও কিছু বিষয় আমাদের উপলব্ধির আছে। এই পৃথিবীতে একজন মানুষ যতই সৎ হোক, নিষ্ঠাবান হোক, আল্লাহর সঠিক বান্দা হোক, তাকে অনেক পরীক্ষা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এবং কুফাবাসীর চিঠি এবং আচরণ, সেখান তো শিক্ষার বিষয় আছে যে আমি একজন ভালো রাষ্ট্রনায়ক, ভালো শাসক, আমি জনগণের উপকার চাই, কিন্তু সবাই তো আমার এই ভালো কাজকে ভালো মনে নেবে না। ওই যে নাহক বাতিলপন্থী লোকরা আছে, তারা আমাকে বিভ্রান্ত করতে চাইবে, পথে বাধা সৃষ্টি করতে চাইবে, জনগণকে, মানুষকে ভুল পথে নেওয়ার জন্য নানা গুজব রটনা করবে। এই সমস্ত পরিস্থিতিও বোধহয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোকাবিলা করতে হয়েছে। এবং কারবালার ঘটনার পিছনে শুধু ইয়াজিদ নয়, আরও অনেকেই বোধহয় জড়িত ছিল। তাই এইসব ক্ষেত্রে বোধহয় সচেতনতা প্রয়োজন। সবশেষ যে বার্তা আমরা পেলাম কারবালার ঘটনা থেকে, যে শির যাবে কিন্তু
বিশ্বাস ঈমান যাবে না। এই চ্যালেঞ্জে আমাদের জয়ী হতে হবে। সব মিলিয়ে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ইয়মু আশুরা প্রসঙ্গে বর্তমান সময়ে, বর্তমান সমাজ বাস্তবতায় আপনি কি কিছু বলতে চান? যেই হক না হকের দ্বন্দ্ব আমরা মুসা আলাইহিস সালামের জামানায় দেখেছি, সেটি আমরা দেখলাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার যে প্রতিপক্ষ যারা ছিল তাদের মাঝেও। সেই ধারা কিন্তু আজও রয়েছে। অতএব এই ধারা কিয়ামত পর্যন্ত থাকবেই। আমাদের যেটি উচিত হবে সেটি হলো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শের উপরেই থাকা। জয় পরাজয় এটি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে। একজন মানুষ দুনিয়াতে বেঁচে থেকেও তিনি মৃত হতে পারেন, আবার মরে গিয়েও তিনি জীবন্ত হতে পারেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আর তার প্রতিপক্ষ তারা কিন্তু ক্ষমতা নিয়ে ছিল। কিন্তু আমরা পৃথিবীর ইতিহাস যদি চর্চা করি তাহলে দেখি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন, আর যারা জীবিত ছিল তারা কিন্তু জীবিত নেই। যে প্রতিপক্ষ বিজয় লাভ করেছিল, জি, কিছুদিনের মধ্যে তাদের পরিণতি কি হয়েছে, জি, করুণ পরিণতি, নির্মম পরিণতি, জি। সেটা ইতিহাস আমাদের জানিয়ে দিয়েছে। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকে বিষয় ছিল ইয়ামু আশুরা। আমরা জানলাম সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। ফেরাউনের সাথে মুসা ইসলামের দ্বন্দ্ব ছিল তাওহীদ এবং শিরকের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে তাওহীদের বিজয় হয়েছিল। বর্তমান সভ্যতায় যদি আমরা সৃষ্টি মানুষ হিসেবে, বান্দা হিসেবে আল্লাহর বিধানের আনুগত্য করি, তাহলে ঘরে বাইরে সমাজে বৈশ্বিক পরিমণ্ডলে আবার শান্তির সেই সুবাতাস ফিরে আসতে পারে। দ্বন্দ্ব চিরন্তন, সেই দ্বন্দ্বে আমাদের সবসময় থাকতে হবে সত্যের পক্ষে, স্রষ্টার আলোকিত বাণীর পক্ষে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমার।